আজকে হচ্ছে রান্না পুজো। এই দাঁড়াও দাঁড়াও, রান্না পুজো মানে আমাদের বাঙালিদের মা মনসা পুজো। বেশিরভাগ মানুষ জানো, আবার অনেকে নাও জানতে পারো। যাকে দেখো, আমাদের বাড়িতে হ্যাঁ পুজো আছে, পুজো নেই বলবো না। আমাদের যাকে কেন বলো তো, আমাদের মা মনসাও আছে আর মা মনসার ঘটও আছে। আর এই পুজোটা আমার মা করে আসছে 11-12 বছর ধরে। এই পুজোটা কিছু সংকেতের জন্য বন্ধ করতে পারি না, যতই হোক মনসা পুজো। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সঙ্গীতা লাইফস্টাইল। দেখো পুরো ভিডিওটা এখান থেকেই স্টার্ট করলাম। কয়দিন ভোর আমি খুবই ব্যস্ত, ঠিক আছে, না খেয়ে না দে বলবো না, খেয়েই কিন্তু কাজ করছি। ঘর ফর ঝাড়াঝুড়ি, মোছামুছি সব কিছু করছি। দেখো এই নারকেল দুটো কিন্তু আমার মামার বাড়ি থেকে পাঠিয়েছে। হ্যাঁ আমি বাজারে গেছিলাম, ভুলে গেছি জানো তো, অনেক বাজার করে এনেছি, তবে নারকেল কিনতে ভুলে গেছি। যাগে এদিকে কলা পাতা কেটে এনেছি, চলো নারকেলটা আমি কিন্তু ফাটিয়ে নেব তোমাদের সামনে। দেখো দেখো নারকেলটা কত সুন্দর এসছে। খুব চিন্তিত ছিলাম যে নারকেল কোথা থেকে পাবো, আবারও বাজারে ছুটতে হতো। তো মামার বাড়ি থেকে চাল, আলু, নারকেল সব কিছুই কিন্তু দিয়েছে। যাকে বাকি সব বাজার কিন্তু আমিই করেছি, সব কিছু ধরতে গেলে আমিই করেছি। মা নেই মানে আমাকেই তো করতে হবে, তাই না? আচ্ছা, এত কিছু কিন্তু মুখের কথা না, ঠিক আছে, অনেক কষ্ট করেছি, সত্যি বলছি। যাকে দেখো এদিকে নারকেলটা কুড়িয়ে নিয়েছি আমি, আর এদিকে একটা কলা খেয়ে নিচ্ছি। যাকে আজকে স্নান করেছি বিকাল 5টা, সন্ধ্যা হয়ে গেছে। যাকে আমি যখন ভয়েসটা দিচ্ছি কয়দিন পরে, ব্লগ তো ছাড়তে পারছি না, আমার খুবই শরীর খারাপ ছিল, ঠান্ডা জ্বর এই আর কি। এখন তবু একটু ঠিক আছি। যাকে দেখো এদিকে পটল, চিচিঙ্গে, পুঁই শাক, কুমড়ো আরও অনেক কিছু কিন্তু আমি বের করে নিয়েছি কাটাকুটি করব বলে। যাকে কি কি করব কাটাকুটির পরে আমি তোমাদেরকে বলে দেবো। দেখো পটল কেটে নিয়েছি ভাজার জন্য, সাথে এদিকে কেটেছি বেগুন, দেখো গোল গোল করে কেটে নিয়েছি। এদিকে কেটেছি চিচিঙ্গে, এখন একটা চিচিঙ্গে বাকি আছে। চলো চিচিঙ্গের ভালো করে এসে ছাড়িয়ে নিয়ে কিন্তু ফচফচ করে কেটে নেব। আমি সবজি কাটতে বসেছি 7টার সময়, উঠেছি প্রায় 10টার সময়। এত কিছু কেটেছি ভর্তি ভর্তি করে, এটাই আর কি। দেখো সব কিছু রেডি করেছি তখন অনেক রাত। এতগুলো আলু কেটেছি ভাজার জন্য, সাথে কচু আলু চিংড়ি দিয়ে চচ্চড়ি করব বলে কচু আলু কেটেছি। এদিকে নারকেল জানোই তো। এদিকে আছে চিচিঙ্গে ভাজা করব, চিচিঙ্গে পটল ভাজা করব, বেগুন ভাজা করব, দেখো কেটে নিয়েছি। আর এদিকে আছে কুমড়ো, পুঁই শাক, আলু এক কড়াই। আর এদিকে আছে ভেন্ডি ভাজা করব, ভেন্ডি, টমেটো, কাঁচা লঙ্কা সাথে। কয় রকম হলো, দাঁড়াও দাঁড়াও এখনও কিন্তু বাকি আছে। দেখো নিচে আছে চিংড়ি মাছ, মাছ তো ভাজা করব, বড়লোক নয় তো তাই ইলিশ মাছ কিনতে পারিনি। যাকে আর এদিকে আছে তালের নোচ। অনেক রাত হয়ে গেছে যোগার জানতে করতে করতে, সেই ভোরবেলা উঠেছিলাম, এখনো চোখে ঘুম নেই, কিছু নেই। চলো এবারে ফাইনালি আমি রান্নাটা চাপাচ্ছি, কি রান্না করছি সব কিছু। দেখো সব কিছু কিন্তু রেডি করে নিয়েছি মুখের সামনে, লবণ হলুদ মাখিয়ে নিয়েছি কিন্তু পটলে, চিচিঙ্গেতে, তারপরে বেগুনে, ঠিক আছে, মাছে, মশলাপাতি জিরে ধনে সব কিছু মাখিয়ে নিয়েছি। জানো তো খালি বলছিলাম এ মা রান্নাটা কখন হবে কখন হবে। আচ্ছা এত কষ্ট করে বসিয়েছি, ঠিক আছে, সেই ধরে নাও বসিয়েছি 10:30 11টা বাজতে যায় তখন থেকে, আর রান্নাটা শেষ হয়েছে 4টে বেজে গেছে। বললে বিশ্বাস করবে না তোমরা সবাই, তবে আমি জানি গো, আর ভগবান জানে। এদিকে দেখো বড়া ভাজা স্টার্ট করে দিয়েছি,
জানো তো এই কড়াতে বসিয়ে খুব ভুল করেছি, কড়াটা তো ছোট আর উঠতে চাইছিল না। আর আমার এই গ্যাসটায় না মানে বাঁদিকের গ্যাসটায় খুব একটু প্রবলেম হয়েছিল। চলো এদিকে পায়েস বসিয়ে দিয়েছি, কিন্তু দেখো তো করতে পারছি তো ঠিক মতো। আর এদিকে মাছ ভাজা হচ্ছে, দেখো মাছ ভাজার পরে এদিকে বেগুন ভেজে নিচ্ছি। বড় কড়াই বসিয়ে ফেলেছি যে না আর লেট করা যাবে না, করে নিতে হবে। আচ্ছা আমি কিন্তু কোনো কাজ দেখে ভয় পাই না, ঠিক আছে? সব কাজ পারবো কি পারবো না জানি না, আমি মনে করি আমি পারবো সব কাজ, যাকে পেরেই যাই, কিন্তু ভয় পাই না। দেখো চলো বেগুনগুলো কিন্তু ভেজে নিচ্ছি, না একবারে ভাজলে হচ্ছে না, দুবারে ভাজতে হচ্ছে, যেহেতু অনেকগুলো করে সবজি কেটেছি। কিন্তু এদিকে দেখো চিচিঙ্গে, এদিকে মাছ ভাজা হয়ে গেছে, সাথে বড়া ভাজাও হয়ে গেছে, সাথে পায়েসটা কত সুন্দর হয়েছে দেখো তোমরা। বেগুন ভাজা তুলে নিয়েছি, আলু ভাজা তুলে নিয়েছি, পটল ভাজাও হয়ে গেছে, সাথে এদিকে ভেন্ডি ভাজা হচ্ছে। আর এদিকে হচ্ছে কি বলো তো, জাগে চলো রান্নাটা করে নিই। তখন অনেক রাত, তখন বাজে হচ্ছে 2টো 2:30 তো বাজেই। তারপরে এদিকে জল গরম করতে বসিয়ে দিয়েছি, আর এদিকে আরেকটা চচ্চড়ি বসিয়ে দিয়েছি। কিন্তু হ্যাঁ হ্যাঁ অনেক রাত, তখন একা একা রান্না করছি। চলো মশলাপাত্রি গেড়ি গুঁড়ি করে ভালো করে করছি কিন্তু আমি, হ্যাঁ আস্তে আস্তে হোক। আর তারপরে ওই তরকারিটা হয়ে যাওয়ার পরে কিন্তু কচু আলু চিংড়ি দিয়ে চচ্চড়িটা করবো। এই যে দেখো কত সুন্দর হয়েছে। আচ্ছা আমি যতটা পাচ্ছি তোমাদের সাথে শেয়ার করছি, রান্না করব না ভিডিও করব, যাকে এরমভাবেই করেছি। কিন্তু ওদিকে ডাল সেদ্ধ বসিয়ে দিয়েছিলাম, আর এদিকে দেখো কচু আলু চচ্চড়ি হয়ে গেছে চিংড়ি দিয়ে। কেমন হয়েছে জানিও, দেখতে কেমন হয়েছে জানি না, কিন্তু খেতে সেই লেভেলের হয়েছিল। 2টো হাঁড়িতেই কিন্তু পান্তা আছে। এই যে কুমড়ো আলু চিংড়ি দিয়ে পুঁইশাক দিয়ে চচ্চড়ি, আর এদিকে এই যে এটা কী ডাল বেশ এই মনে পড়ছে না, যাকে এই ডালটা কিন্তু আমি ভালো করে ঝুড়ি ঝুড়ি করবো, এখনও জল আছে। যাকে চলো আজকের পর্যন্ত ব্লগটা শেষ করলাম। এই না সকালবেলা আবার তো স্টার্ট করলাম, দেখো পুরো ভিডিওটা। আজকে এখন পুজো আসতে দেবে, চোখ মুখের অবস্থা দেখো। রান্না শেষ করতে করতে 4টে 4:30 ঘুমাতে বেজে গেছে। এদিকে মিষ্টি কিনতে দিয়েছিলাম, স্নানও হয়ে গেছে, কিন্তু টুকটাক কাজবাজ করে নিয়েছি, পুজো দিয়ে দিয়েছি মাকে ধরে, সাথে দুধ কলা আর এদিকে মিষ্টি ফল দিয়ে পুজো দিয়েছি। হ্যাঁ দুধ কলা না দিলে হয় মায়ের পুজো। দেখো তারপরে পুজো দিয়ে আমি খেতে বসে পড়েছি, বেশি কিছু নিইনি কিন্তু ওইগুলোই নিয়েছি। আর দেখো তার পরের দিন ব্লগটা স্টার্ট করেছি, মানে গরম মুখ পান্তার পরের দিনকে। হ্যাঁ আজকে একটু রাস্তাতে যাচ্ছি, মাংস আনবো। চলো আজকের ভিডিওটা কেমন করতে পেরেছি জানি না, কিন্তু অনেক কষ্ট করেছি। এটাই ছিল আমার রান্না পুজোর ব্লগ। সবাই আমার পাশে থেকো, সাথে থেকে নেক্সট ভিডিও নিয়ে আবারও দেখা করছি।